ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের উপর চলছে ব্যাপক দমন-পীড়ন। এর মধ্যেই সেখানে ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স তাদের স্টারলিংক ইন্টারনেট সেবা ফ্রি করে দিয়েছে। গত কয়েকদিন ধরেই ইরানে ইন্টারনেট সেবা বন্ধ করে রেখেছে দেশটির সরকার। পর্যবেক্ষকদের মতে এটি দেশটির ইতিহাসে সবচেয়ে বড় ডিজিটাল ব্ল্যাকআউট বা ইন্টারনেট বিচ্ছিন্ন করার ঘটনা। দেশটিতে বিক্ষোভে এই পর্যন্ত ২৫৭১ জন নিহত হয়েছে বলে জানা গেছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় হতাহতের সঠিক হিসাব পাওয়া কঠিন হয়ে পড়েছে। স্টারলিংকের ইন্টারনেট সেবা ফ্রি করে দেয়াকে ইতিবাচক পদক্ষেপ বলছেন আন্দোলনকারীরা। তবে বিশেষজ্ঞদের মতে এর সুবিধা পাবে ইরানের ৯,২০,০০,০০০ মানুষের মধ্যে ক্ষুদ্র একটি অংশ। এছাড়া স্টারলিংকের সিগন্যাল জ্যাম করে দেয়ার সক্ষমতা রয়েছে ইরান সরকারের। এদিকে যুক্তরাষ্ট্র ইরানে হামলার অজুহাত খুঁজছে বলে অভিযোগ করেছে তেহরান। দেশটি বলছে নিষেধাজ্ঞা, হুমকি, পরিকল্পিতভাবে অস্থিরতা আর বিশৃঙ্খলা সৃষ্টি সবই ট্রাম্পের কৌশল। এসবের মাধ্যমে সামরিক হস্তক্ষেপের অজুহাত তৈরি করছেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ইরানের বিক্ষোভকারীদের দেশপ্রেমিক বলে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে ট্রাম্প লেখেন, সাহায্য আসছে। এরপরই তার বিরুদ্ধে এমন অভিযোগ তুলল তেহরান। ট্রাম্পও আটক বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর না করতে কড়া সতর্কবার্তা দিয়েছে ইরানকে। তিনি বলেন, ফাঁসি কার্যকর হলে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে ওয়াশিংটন। এমন হুঁশিয়ারের মধ্যেই ফাঁসির তালিকায় থাকা এক তরুণ বিক্ষোভকারীর নাম প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এক্সে দেয়া এক পোস্টে পররাষ্ট্র দপ্তর জানায়, ইরানি কর্তৃপক্ষ ২৬ বছর বয়সী বিক্ষোভকারী ইরফান সুলতানিকে ফাঁসি দেওয়ার পরিকল্পনা করছে। তার মৃত্যুদণ্ড কার্যকরের তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ জানুয়ারি। সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ফাঁসির বিষয়ে তিনি কিছুই শোনেননি, তবে হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে। বিক্ষোভকারীদের উপর দমন পীড়ন চলছে। এখন যদি ফাঁসি কার্যকর করা হয় তবে এর ফল ইরানের জন্য মোটেই ভালো হবে না। দেখা যাক এর পরিণতি কি হয়। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।